আমি গুরু, চলতে থাকি এক স্টেশন থেকে আরেক স্টেশন। এই লাল কুঠি আমার বাড়ি, আর এই কুঠির ব্যবসা নারী। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। কি করি আর কেন করি জানি না, শুধু জানি আমার বেগম জান যা বলছে করতে হবে। রাশেদ কই তুমি? তোমারে বেচা দিয়া ভাইগে গেছে। সালা ভালোবাসাই এমন, চোখের সামনে খুন করে রেখে দিলেও খুনির খোঁজ পাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমারে ছাইড়া দেন। যা করার এখান থেকেই করে নাও। তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে নিজের ইচ্ছা একটা নিঃশ্বাসও নিতে পারবে না। দয়া করেন আমারে, আমারে যাইতে দেন। আমি আর পারতেছি না বেগম জান, আমাকে যেতে দাও না বেগম জান। আমাকে বলে দাও আমার মা কোথায়, আমি চলে যাই। আমারে কি তোর মা মনে হয় না? তুমি ভালো করেই জানো এই লালকুঠিতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু আমি আর পারতেছি না বেগম জান। সবকিছু আমার ভেতর থেকে আটকে আছে। আয় এদিকে আয়। কেউ আছেন এখানে? আমারে যাইতে দেন, আমি আমার বাপজানের কাছে যাব। কি হয়েছে? যতদিন পর্যন্ত তোমাকে বেঁচে দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি। আর বেশি অপেক্ষা করতে হবে না। তোমাকে কেনার জন্য এই শহরে হারামজাদার অভাব নাই। যত তাড়াতাড়ি সত্যটা মানবে তত তাড়াতাড়ি কষ্টটাও কমবে। বারবার আসবো না আমি বোঝাতে। কাল থেকে কিছু খায় নাই, এইভাবে চললে মারা যাবে। মরবে তো মরবে, আমাদের সাথে নিয়ে মরবে। খাবার দিয়ে গেছে, খাও নাই কেন? আমি খাবো না। কেন? না খেয়ে মরতে ইচ্ছা করতেছে নাকি? মরলে মরবো, আমার ইচ্ছা। এই লালকুঠিতে তোমার না, শুধু বেগম জানের ইচ্ছা চলে। কথাগুলো মগজে ঢুকাও। তোমার তো জ্বরে গা পুড়ে যাইতেছে, কাউরে বলো নাই কেন? গুরু, গুরু, কি হয়েছে কাকা? সকাল সকাল নাটক করতেছো নাকি কাকা? মুখ সামলায় কথা বল। মালিকরে ইজ্জত দিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? রোজ রাতে যে ইজ্জত বেচে তার আরো ইজ্জত লাগবো কাকা। পাংখা গজায় গেছে তোর অনেক না। দারোগারে ডায়লগ মারতে গেছিলি কেন? দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেনা দিব তোর মায়? মানা জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। ও তোমার সামনে আমারে মারার কথা বলতেছে আর তুমি বলতেছো আস্তে। আচ্ছা ঠিক আছে, মালার জন্য খুব ভালো একটা খদ্দের পাইছি, আমি ওরে নিয়ে আইতেছি। মালা কোথাও যাইব না। মালার গায়ে প্রচন্ড জ্বর। বেগম জান, যারা ধান্দা করে তাদের বইলা দাও এই লালকুঠিতে কিছু নিয়মও আছে। বেগম জান, বেগম জান, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আমার উপর ভরসা নাই, তুমি এখন যাও। মালা সুস্থ হলে আমি জানাবো। জ্বরে তো গা পুড়ে যাইতেছে, ওরে এখন বিশ্রাম নিতে দে। এ চল। যখন ওপারে চলে যাবো ক্ষমা করতে পারবা? আমি হইলে পারতাম না। শালা এমন একটা জায়গায় আটকাই গেছি না, আসতে ইচ্ছা করে না। তোমার জন্য আমার মায়া হইতেছে, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমারে মাফ করো না কখনো। এইটা একটু আমার বাপজানের কাছে পৌঁছাই দিতে পারবে? আমার একটা জিনিস আইনা দিতে পারবে? বলো। আপনি আমার একটু বিষয় না দিতে পারবেন? আমি এমনি বাঁচতে পারতাছি না। বাপজান, বিশ্বাস করো, আমি কোনো কিছু বুঝে করি নাই বাপজান। প্রতিটা মুহূর্তে এখন ভাবতে থাকি, পালানোর আগে একবার তোমার কথা ভাবতাম। এই দুনিয়ার সবাই তোমার মতো না বাপজান। মারে বইলো আমার জন্য চিন্তা না করতে। আমি যেখানে আছি ঠিক আছি, হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হবে। আমারে ভুলে যাইও না বাপজান। ইতি আপনার মালা। আমি তোমার কাছে কখনো কিছু চাই নাই বেগম জান। কিছু চাইবি? আমরা যদি একটা মেয়েরে ছাইরা দেই, আমাদের ধান্দায় কি খুব বেশি লস হয়ে যাবে বেগম জান? এই লালকুঠির কিছু নিয়ম আছে। ছোটবেলা থেকেই তো নিয়ম মাইনে আসতেছি বেগম জান। একটা মেয়েরই কি ছাইরা দেওয়া যায় না? তোরে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমাদের এইখানে দুইটা জিনিস খুব আমল করে রাখতে হয়। একটা হইতেছে চোখ, আর একটা মন। আর পারতেছি না তো আমল করতে বেগম জান। না চোখ না মন। খুব ভুল করতেছিস রে করু, আগুন চলবে। আগুন জ্বলতেছে তো বেগম জান আমার বুকে। বাড়ি কোথায় তোমার? আসছিল ঠিক আছে, আজকে রাতে রেডি থেকো। আজকে রাতে মালারায় নিয়ে আসো। বললাম তো আজকে নেওয়া যাবে না, ওর প্রচন্ড জ্বর। এই অবস্থায় বেসবা পাশান নাকি তোমরা? লাল কুঠিতে আজকে মনুষ্যত্বের কথা। আজকে রাতে মালারা সুন্দর করে রেডি করে রাখবা। আজকে রাতে আমি নিয়ে যাবো। যদি কেউ গ্যাঞ্জাম করতে আসে না, ও লাশের উপর দিয়ে আমি নিয়ে যাবো। কুঠিতে আমার পোলাপান রেখে দিতেছি। এই লাল কুঠির উপর আমার আর কোনো ভরসা নেই। কি হয়েছে গুরু, তুমি এত টেনশনে কেন? আমি চলে যাইতেছি, আর ফিরবো না এই জানোয়ারের শহরে। তোর অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন এত টাইম নাই। আমি আজকে রাতে পালাইতেছি মালারে নিয়ে। আমারে একলা ফালা থুয়া যায় বাগা গুরু। শোন, তুই খালি কুঠির সামনে গাড়িটা নিয়ে রেডি থাকিস। আর যাওয়ার সময় তোরে ঠিকানা দেওয়া যাবো না, ইচ্ছা হইলে চলে আসিস ভাইয়ের কাছে। সময় নাই বেশি, তাড়াতাড়ি চলো। তোরে আর বাইধা রাখতে পারলাম না আমি। এই জাহান্নামের আগুনে আমি আর পড়তে পারতেছি না বেগম জান, আর তুমি মাফ করে দিও। जिंदगी एक
আমারে আপনি বাঁচালেন কেন? কি বলি শোনেন না? বেরো, কি করতেছে? যাও না, যাও, লালকুঠি দিকে মরো গিয়ে। আমার কি, এইখানে মানুষ একবার মরে আর ওইখানে প্রতিদিন। তোমার কি মনে হয় এগুলোর পিছে কারা দায়ী? আমি? বেগম জান, লালকুঠি চালায় তো ওই মানুষগুলাই দিনের বেলায় যাদের মুখে ভদ্র মানুষের মুখোশ লাগানো থাকে। বাল আমার। আমি কোন মুখ নিয়ে যাব আমার বাড়িতে? আমি এখন আমার বাড়িতে গেলে আমার বাচ্চান রে নানানজন নানান কথা শুনবে। এত ফিলিং বাপজানের জন্য পালানোর সময় কোথায় ছিল? ভেবেছিলাম ভালোবাসার মানুষটার সঙ্গে ভালোই থাকবো, কিন্তু সে যে আমায় এত ভালোবাসে আগে জানতাম না। ক্ষুধা লাগছে, কিছু খাবা? পাউরুটি ছাড়া আর কিচ্ছু পাই নাই, চলবে? চলবে না, দৌড়াবে। এখন তাহলে কি করবো? আমাকে আমার খালার বাসাতে আসতে পারবেন? তোমার খালার বাড়ি কোথায়? রাজবাড়ি। রাজবাড়ি? হ্যাঁ। সম্ভব না। কেন? রাজবাড়ি যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, সেটা শিকদারের এলাকা দিয়ে। আপনি আমার অনেক উপকার করছেন, আমার জীবন বাঁচাইছে। শেষবারের মতো এই উপকারটা করেন। চলো। কি হইল? তেল শেষ। তাহলে এখন কি করবেন? সামনেই শিকদারের এলাকা। তেলের পাম্পে যাওয়া যাবে না, কারণ সব জায়গায় ওর পোলাপাইন আছে। আর আমরা শিকদারের এলাকা দিয়ে হেঁটেও যাইতে পারবো না। একটাই রাস্তা আছে। এই মুহূর্তে যদি আমাদের কেউ আশ্রয় দিতে পারে সেটা একমাত্র চাচা। চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবার? হাসাইলা। কেন? আপনি যে বললেন আপনার চাচা। চাচার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ছোটবেলায় যতবার লালকুঠি থেকে পালাইতাম চাচার কাছে গিয়ে লুকাই থাকতাম। মনে হইতো চাচা ছাড়া লালকুঠি থেকে আমারে বাঁচানোর মতো আর কেউ নেই। এ গুরু, তোরে বাঁচানোর মতো আজকেও কেউ নেই। মালা যাইবো লালকুঠিতে আর তুই যাবি এই কফি। কফিনে না হয় মাটির নিচে, আজকে না হয় কাল তুইও যাবি শিকদার। সময় গুনতে থাক। গুরু, আমারটা খায় পড়ে বাইচে আসছিস, আমারই ছবল মারতাছিস। খোদার বান্দা, খোদায় খাওয়াইছে, খোদায় বাঁচাইছে। নিজেরে খোদা ভাবিস না, খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয়। কিছু কথা বলতেছি, একবার বলবো, দুইবার বলবো না। কান খোলার শোন শিকদার। আজকের পর থেকে আমি লালকুঠিরে আর লালকুঠি আমারে কেউ কাউরে চিনে না, কিন্তু লালকুঠির প্রত্যেকটা দেয়ালে আমার গল্প লেখা থাকে। যেই গল্প সত্য কিন্তু মানা যায় না, আর যেই সত্য নগ্ন কিন্তু দেখা যায় না। আমার গল্পে আমি আর গুরু হইতে চাই না। ভালো থাকো কাকা, খোদা হাফেজ। সারা জীবন তো একটা জিনিসই খুঁজছিস না, তোর মা আর কেউ না, বেগম সাহ। আর কতবার পালাবি তুই বল? কতবার তোরে আমি এমন লোক দিয়ে ধরে ধরে আনবো বল? আমাকে যেতে দেন বেগম জান, আমার এখানে ভালো লাগে না। যেতে দিব? কোথায় যাবি? বাইরের দুনিয়ায়? আমি আমার মায়ের কাছে যাব। কোথায় তোর মা? পৃথিবীর কোথাও না কোথাও তো থাকবে আমার মা। কিন্তু তোর মা তো মরে গেছে। আমি আমার মায়ের কবরের পাশেই থাকবো, ওইখানেই ছোট্ট একটা ঘর বানাবো। হে তো পুরা পাগল রে। আরে বাইরের দুনিয়ায় তুই যদি যাস, তোরে তো মানুষের শকুনের মতো সিরে টুকরা টুকরা করে সুরে পালাই দিবে। এদিকে আর কখনো পালাবি না। তুই যদি আমার কাছে থাকিস, তোরে আমি সব সময় তোর মার পাশেই রাখবো। সত্যি। এই দুনিয়াতে সবাই দৌড়ায়, কেউ নারী, কেউ টাকা। তুমি আর আমিও তো কম দৌড়াইলাম না, সুখ পাইলাম কই। লালকুঠির রাজপুত্র ছিলাম আমি বেশ, সন্ধ্যা নামলেই হারায় গেল তোমার এলো।